হ্যালো বন্ধুরা, দেখো আমি এখন টাজলা ব্যাংকের একটা কার্ড তৈরি করব। এটা কিভাবে? প্রথমে যে কাজটা করবো, আমরা ইনসার্ট থেকে একটা টেক্সট বক্স নিব। ইনসার্ট থেকে শেপ থেকে একটা টেক্সট বক্স নিলাম, টান দিলাম এখান থেকে। এখন আমরা এখানে লিখবো, বাংলা ভাষা লিখবো। এখানে ক্লিক দিয়ে হোম থেকে 70 নামে ক্লিক দিতে হবে। তারপর বিজয় চেঞ্জ করলাম, লিখবো ডাচ ডাচ বাংলা ব্যাংক এ বি। আমরা একটা শাখা লিখবো, রানীর হাট শাখা। আমাদের যে কোনো শাখা হতে পারে। এখন এখানে আমরা কন্ট্রোল এ দিয়ে লাইন স্পেসিং করবো, 1.0 দেবো। তারপর লাইন স্পেসিং থেকে আমরা আপনাকে 0 করে দেবো। ওকে, এখন এগুলোকে আমরা ছোট করে দেবো, সিলেক্ট করে একটু ছোট করে দেবো। এখন আমি এটা স্টাইল দিতে পারি একটু, তারপর আমি স্টাইল দেবো। এখানে সিলেক্ট করে আমরা 70 নামে ক্লিক দিয়ে তারপর অ্যারো বাটন প্রেস করবো, অ্যারো প্রেস করবো। আমরা স্টাইলে দিলাম, ইন্টার দিব। এটাকে একটু বল দিলাম, এটাকে ছোট করে দিব। এটা মাঝখানে দিব, সেন্টার। এটা আরেকটু ছোট করে দিতে পারি। এখন আমি এখানে একটা লোগো দিব, অলরেডি আমি ডাউনলোড দিয়ে রাখছি। থেকে পিকচারে ক্লিক দিব, ডেস্কটপ, এখানে ডাউনলোড ইনসার্ট। তারপর আমরা এই শুধু পিকচার উপরে ক্লিক দিয়ে আমরা ফরম্যাট থেকে আমরা র্যাপ টেক্সট থেকে ইনফান করে দিব, উপরে আসবে। তারপরে এটাকে আমরা ছোট করে দিব। দেওয়ার পর আমরা এখানে ধরে রেখে দেবো। দিলাম। এখন এখানে আমি দিব, এটা হচ্ছে বায়োমেট্রিক অ্যাকাউন্ট কার্ড। সেজন্য আমরা ইনসার্ট থেকে শেপ থেকে আবার একটা টেক্সট বক্স নেব। নেওয়ার পর আমরা এইখান থেকে শেপ দেবো, এখানে এটাকে ছোট করে দেবো। হোম থেকে ছোট করে দিলাম। আর এটা আমরা লিখবো, ছোট ছোট করে দেবো। এখন এটা মাউসের রাইটে ক্লিক দিয়ে ফর্মের শেপ থেকে আমরা টেক্সট বক্সটাকে আমরা সবকিছু 0 করে দিব, না 0 করে দিব। ওকে, এখন আমরা এখানে লিখবো, বাংলা লিখতে হবে, সেজন্য আমরা 70 নামে দিব। বায়োমেট্রিক অ্যাকাউন্ট কার্ড। এটাকে একটু বড় করে দিব, সিলেক্ট করে বড় করে দিব। একটু বড় করে দিব আমরা। এখন আমরা টেক্সট আউটলাইন ছোট করে দিব। ফরম্যাট থেকে শেপ আউটলাইন হোয়াইট থেকে আমরা একটু
এটা করে দিলাম। আমি এটাকে ছোট করে দিব। হোম থেকে আমরা মাঝখান দিব, সেন্টার করে দিলাম। আর শেপের ভিতরে আমরা ফিল কালার দিব। ফরম্যাট থেকে শেপ ফিলে ক্লিক দিয়ে আমরা যেখানে কালার দিতে পারি। আমি এটা দিলাম। এখন এটা সিলেক্ট করে লেখাটা সিলেক্ট করে আমরা হোম থেকে ফন্ট কালার দিব, সাদা করে দিব। আর এই আউটলাইনটাকে আমাকে নো লাইন করে দিব। আউটলাইন থেকে আমরা নো লাইন করে দিব। আমরা এটা কালারটাকে গাঢ় করে দিতে পারি। এর হোম থেকে মোড যাব, একটু গাঢ় করে দিলাম। ওকে, ভালো লাগবে। এখন আমরা এটাকে একটু বড় করে দেব, একটু বড় করে দেব। এটাকে আমি মাথায় রাখলাম। এখন এখানে ইন্টার দেব, ইন্টার দিয়ে এটা আমি লেফট করে দেব। এখানে কলম নেব, ইনসার্ট থেকে টেবিল থেকে কলম নেব, ইনসার্ট টেবিল 14টা কলম নেব, রো নেব 4টা। ওকে, সামনে করে দেব। এখন আমি যে কাজটা করব, এবার সবগুলো মার্কেট করে সিলেক্ট করে আমি ফরম্যাট থেকে সিলেক্ট ডিজাইন থেকে আমি এগুলো সব সিলেক্ট করে লেয়ার থেকে মার্কেট করে দেব। মার্কেট করলাম, একটা সিলে পরিণত করলাম। তারপরে এটা তাই করব, মার্কেট করে দেব। এটাও তাই করব, মার্কেট করে দেব। এটা সিলেক্ট করে একটু রেখে দেব। এটা বড় করে দেব। এখন আমি এখানে লিখব অ্যাকাউন্ট হোল্ডার অ্যাকাউন্ট হোল্ডার, তারপরে হচ্ছে অ্যাকাউন্ট নম্বর, তারপর লিখব অ্যাকাউন্টে অ্যাকাউন্টের ধরন, তারপর লিখব আঙ্গুলের ছাপ। একটু বড় করে দিব, অবশ্যই সিলেক্ট করে একটু ছোট করে দেব। আর এগুলো লেখাগুলো আবার একটু বড় করে দেব। আর একটু বড় করে দেব। এগুলোকে আমরা একটু সামনে দিব। এখন এটাকে আর একটু বড় করে দেব।
লেআউট থেকে আমরা ডিজাইন ক্লিক করে তার থেকে আমরা আঁকায় দিব। আমি আঁকায় দিব আমরা। এখন আমি আবার তৈরি করবো। তৈরি করতেছি। এখন আমি মাস্ক করে দিব। লেআউট থেকে মাস্ক করে দিলাম, এখানে মাস্ক করে দেব, এখানেও আমি মাস্ক করে দেব। এটা সামনে দেব আমি। এখন আমি যে কাজটা করব, সমান করে দেব। আমি আরো দিয়ে সমান করতেছি, হয়ে গেছে। এখন যে কাজটা করব, আমি এখানে অ্যাকাউন্টের ধরন এখানে মিল হচ্ছে না, সেজন্য আমি একটা বক্স নেব, টেক্সট বক্স। আমি টেক্সট বক্সের ভিতরে লিখবো আমাদের টেক্সট বক্স লাগবে। এদিকে আউটলাইন থেকে আমরা একটু ছোট করে দিব, চেঞ্জ করে দেব। তারপর এটা ডুপ্লিকেট করব, আমি আবার এখানে একটা দিব। তারপর এখানে একটা দিব। একটা দিব এখানে। এগুলো আমি কন্ট্রোল দিয়ে কপি করতেছি। তারপরে আমি আরেকটা দিব, চারটা দিব। আমাদের কি কি অ্যাকাউন্ট সেগুলো আমরা দেখবো এখানে। আমি এখানে একটা লাইন দিতে পারি, টেবিলে ক্লিক দিয়ে ডিজাইন থেকে ডট টেবিল, এখানে একটা আমি লাইন দিব। তো রেখে দিলাম। তারপর কপি করে আমি এখানে একটা কপি দিলাম, তাও কপি করে কপি করে আমরা এখানে একটা কপি দিব। বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো কিভাবে কাজ করতেছি। এখন আমি এখানে লিখবো
এটা ছোট করে দিলাম। এটা চেঞ্জ করে দিব ফরম্যাট থেকে, আউটলাইন থেকে। এখন আমি এর ভিতরে লিখবো ইনসার্ট টেক্সট বক্স নিব আবার। আমাদের কি কি অ্যাকাউন্ট হবে সেগুলো লিখবো। হোম থেকে আবার ফন্ট শুরু করে দিব। লিখবো, তারপর আমরা লিখবো শুধু নেমে দিব। এখানে লিখবো, একটু বড় করে দিতে হবে আমাদের, ছোট হয়ে গেছে। ফন্ট সাইজ দিতে হবে ব্ল্যাক। এক্ষেত্রে ধরে আমি এখানে দিলাম একটু, আমরা এখানে লিখবো সেভিংস তারপর একে ধরে আমরা একে বসাই দিব। এর ভিতরে যে ফিল কালার আছে আমরা আউট করে ফরম্যাট থেকে, শেপ ফিল থেকে নো ফিল, আউটলাইন থেকে নো ফিল করে দিব। তাহলে সুন্দর করে বসে যাবে সেভিং অ্যাকাউন্ট। তারপর আমরা এখানে লিখবো কারেন্ট, কপি করে আমরা এখানে বসা দিব। এটা ফরম্যাট থেকে শেপ ফিলে ক্লিক দিয়ে নো ফিল, এটা নো আউটলাইন বসা দিলাম। তারপর আমরা দিব, এখানে লিখবো সুদ মুক্ত, মানে সুদ মুক্ত অ্যাকাউন্ট। কন্ট্রোল কপি করে আমরা এখানে বসা দিলাম। তারপর ফরম্যাট থেকে শেপ আউটলাইন, আউটলাইন থেকে নো আউটলাইন বসা দিলাম। তারপর আরেকটা আছে আমাদের যে অ্যাকাউন্ট হয় স্কুল ব্যাংকিং, এটা নিয়ে এসে আমি এখানে বসা দিলাম। কপি করার দরকার নাই, শেষের কাজ। এটাকে আমরা ফরম্যাট থেকে নো আউটলাইন, তারপর আউটলাইন থেকে নো আউটলাইন, তারপর আমরা বসা দিলাম। সেভ করলাম। তারপর এখন আমরা আঙুলের ছাপ দিব। আঙুলের ছাপ দেব। আমাকে টেক্সট বক্স নিব আবার, এখান থেকে শেপ থেকে টেক্সট বক্স। এখন লিখবো ভাষা চেঞ্জ করতে হবে, সূত্র নেম দিতে হবে ডান
হাত, ডান হাত, F নং। এখানে ইংলিশ দিব, ট্রান্সলেশন মান দিতে হবে ইংরেজি। দিতে হবে F, বড়তে আমরা F দিব, F নং। ছোট করে দিব, ডান হাতের F নং, ডান হাত F নং। তারপর ছোট করে দেব, এটা কপি করে আমরা প্রথমে এটা এখানে দিব, দেওয়ার পর ফর্মেট থেকে আউটলাইনটাকে আউট করে দেব, আউটলাইন থেকে আউট করে দেব, F1। তারপর আমরা এখানে লিখব সূত্র দিতে হবে, হোম থেকে বাম হাত, বাম হাত। তারপর আমরা এখান থেকে এখানে দিলাম। তারপর এটাকে ফর্মেট থেকে শেপ আউটলাইন, আউটলাইন নো আউটলাইন। তাহলে বন্ধুরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা কাজটা করলাম। এখানে লিখব টাকা জমা ও উত্তোলনের সময় কার্ডটি সঙ্গে আনবেন। আমরা এখানে লিখে দিলাম, সেভ করে একটু মাঝখানে দিব, দেওয়ার পরে এটাকে ছোট করে দিব আমরা, ভালো লাগবে। হ্যাঁ, এটা আমরা বোল্ড করে দিতে পারি। এটাকে একটু সামনে হালকা উপরে দেখে দেবো। তারপর তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা কাজটা করতেছি। এখন আমি এর ডিজাইন দেব। আমরা ডিজাইন দেওয়ার জন্য ইনসার্ট থেকে শেপ থেকে নেব টেক্সট বক্স, এখান থেকে এতটুকু নিলাম, ছোট করে দিলাম। ছোট করে দিলাম। এখন আমরা শেপ ফিল থেকে কালার দিতে পারি, এই কালার দিলাম। এখন এটাকে আমরা কপি করব, কপি করে এখানে মিলিয়ে দেব। এখন এখানে আমরা শেপ ফিল দিয়ে আমরা এটা দিতে পারি। এখন এটাকে কপি করে মিলিয়ে দিলাম। এখন আমরা শেপ ফিল থেকে আমি এটা দিলাম কালার। এখন যে কাজটা করব, এই সবগুলো সিলেক্ট করে আমরা ওখানে সিলেক্ট করলাম, করার পর আউটলাইন থেকে আমরা নো লাইন করে দেব। এখন এই তিনটাকে কপি করলাম, কন্ট্রোল ধরে ধরে করার পর মাউসের রাইটে ক্লিক দিয়ে গ্রুপিং চুজ করে দিলাম।
এখন এটা কপি করে কন্ট্রোল ধরে টান দিলাম, নিচের দিকে টান দিলাম, মিলে গেছে। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো দেখো কিভাবে আমরা এই সুন্দরভাবে একটা বাংলা ব্যাংকের একটা কার্ড তৈরি করলাম। যদি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই শেয়ার দেবে, আমার পাশে থাকবে। ধন্যবাদ।